আমার প্রিয় জাতি, আমি আফিয়া সিদ্দিকা। পড়াশোনা করেছি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ৩ সন্তান নিয়ে এই আশায় যে আমার উচ্চশিক্ষা আমার জাতির কাজে লাগবে। আমাকে আমার নিজ দেশ থেকে আমার মুসলিম ভাইরা অপহরণ করেছে এবং আমেরিকার কাছে বিক্রি করেছে। আমাকে জঘন্যভাবে বিবেচনা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে এবং বারবার আমার নাম দেওয়া হয়েছে বন্দি নম্বর ৬৫০। আমার বন্দিত্বের বছরগুলোর প্রতিটি সেকেন্ডে আমি প্রার্থনা করেছি একজন মোহাম্মদ বিন কাসিমের আফগানিস্তানের মতো একটি মুসলিম দেশে। আমি পৃথিবীর ১৫০ কোটি মুসলিম জনসংখ্যার একজন বোন। আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তার নাগরিক মর্যাদা এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরাফাতের নদীর নিকটে যদি কোনো কুকুর মারা যায় তার জন্য আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। এখন আমি নিজে হাঁটতে পারি না, আমার একটি কিডনি সরিয়ে ফেলা হয়েছে এবং বুকেতে বুলেট লাগাতে আমি আহত, এবং আমি জানি না আমি বাঁচতে যাচ্ছি না মরতে যাচ্ছি। আমি আমার বোন হওয়ার দাবি তুলে নিতে যাচ্ছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গর্বিত অনুসারী। আমি ওমর, আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তাদের বন্ধু এবং তাদের সত্যিকারের অনুসারী। আমি আর তোমাদের বোন হতে চাই না, তারাই আমার উদ্ধারকারী এবং আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। আমি একজন পাকিস্তানি হতে চাই না যাদের প্রায় ৬ লক্ষের মতো সেনাবাহিনীর সদস্য এবং বিশেষ বাহিনী এসএসজি থাকার পরও আমাকে রক্ষা করতে ব্যর্থ। তারা শপথ করেছিল সাহায্য করার, কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাকিয়েছিলাম তারা তা প্রত্যাখ্যান করেছে। আমার তথাকথিত মুসলিম উম্মার লাখ লাখ সেনাবাহিনী, ট্যাঙ্ক, সাবমেরিন এবং যুদ্ধবিমান রয়েছে, তারপরও তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ। চিন্তা করো না এই ভেবে যে পরকালে তোমাদের জিজ্ঞাসিত হতে হবে, কারণ তোমরা মুসলিম ভাই নও। তোমরা আরবিক, পার্সিক, আলজেরিয়ান, পাকিস্তানি, কিন্তু তোমরা মুসলিম নও। যদি আমি তোমাদের আঘাত দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত, কিন্তু তোমরা কল্পনাও করতে পারবে না আমি কতটা ব্যথিত।